নমস্কার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসকে মুসলমান ভাইদের সালাম। আইএসএফ বিজেপি এতে ভোট দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। কারণ আইএসএফ বিজেপি এখনো পর্যন্ত এই 12 বছর এসছে বিজেপি, আর 5 বছর এসছে আইএসএফ। এই দুটো দলকে এই জনগণের বলছি, আপনারা ফলো করুন তো। এই দুটো দল মানুষের জন্য কোনো কাজে এসছে কি? যে হ্যাঁ, একটা কাজে আমাদের এসছে, আমাদের মানুষের উপকার হয়েছে, মানুষের শান্তি পেয়েছে? কোনো উপকার পাইনি। আমি কেন, যে যাকে জিজ্ঞাসা করব সে বলবে। কারণ বিজেপি আইএসএফ এরা হচ্ছে ভণ্ড। মানুষের উন্নয়ন নিয়ে আলোচনা জীবনে করেনি, আর করতেও পারবে না। কারণ তৃণমূল কংগ্রেস মামাটি সরকার মানুষের জন্য লড়ে যাচ্ছে, ফের উন্নয়ন দিয়ে যাচ্ছে। বিভিন্ন রকম যারা ফালতু লোক, তারা আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ কুশ্রী কথা বলে, অভিষেক ব্যানার্জির খারাপ উল্টোপাল্টা ভাষণ দেয়। তাই ভাষণ যখন দেবে, দেখতে হবে যে মানুষের জন্য কারা আছে ময়দানে। ময়দানে শুধু যদি দেখতে চাও তৃণমূল কংগ্রেস মামাটি সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসের নেতারা, আদার্স কারোর খুঁজে পাবেন না। শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ, ওদের পুরো টোটালি, অমিত শাহ, টোটালি গ্যাং। যোগী আদিত্যনাথ এই যে কীর্তিকলাপগুলো যা করে গেছে, অশান্তি করেছে, শান্তির কোনো বার্তা ওরা আনতে পারেনি। এটা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন। বাইরে যত আমাদের বাঙালি ছেলেপুলেরা যারা কাজে কামে গিয়েছিল, তাদের ওপরে মেরেছে, টর্চার করেছে, কত চাপ সৃষ্টি করেছে, এবং বিদেশে অনেক লোক মার খেয়ে গেছে, মেরে দিয়েছে মারতে মারতে। সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বাংলা কথা বলার কারণে উড়িষ্যা, বিহার, তামিলনাড়ু, গুজরাটে লোক মার খেয়ে গেছে, বোম্বাই অনেক জায়গা। তাই বিজেপি এই 2026 সালে বিজেপি একদম বললে করে দিতে হবে। কেন বলছি? বিজেপির কোনো অস্তিত্ব রাখলে হবে না। বিজেপি হচ্ছে সন্ত্রাস এবং আতঙ্কবাদী দল। আর আইএসএফ, ওর পেটে কিছু নেই, শুধু মানুষের অত্যাচার আর এই বোমগুলি নিয়ে ঘুরে বেড়ায়। উন্নয়নের কোনো ধারা ওদের কাছে নেই। তাই 365 দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন নিয়ে আলোচনা করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়ন নিয়ে আলোচনা করে। তাই 2026 সালে বিজেপিকে আর আমরা দেখতে চাই না, আইএসএফকেও দেখতে চাই না। এই দুটো দল না যেন পশ্চিমবাংলায় থাকে, কোনো কাজ নেই। বাকি যে দলগুলো আছে, সিপিএম, আইএসএফ, ও বিজেপি, বামফ্রন্ট, মিম দল, এরা মানুষের কোনো উপকারে আসে না, কোনো উপকার, বেকার, ভুসি একেবারে। তাই যদি আপনারা ভালো থাকতে চান, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুটো যে আমাদের মেল লোক, দলের মেল লোক, এই দুটো লোককে আপনারা আগে বাড়াবেন, হাত শক্ত করবেন, দেখবেন ভালো থাকবেন, নো প্রবলেম। বিজেপি যেখানে যেখানে ভোট চাইতে যাবে, আপনারা প্রশ্ন করবেন যে এতদিন যে চলে গেল, মানুষের জন্য আপনারা কি করছেন, চিন্তা ভাবনা করছেন। ও বিজেপির নেতা আপনার সাথে কথা বলবে না, ভোটটাই চাই ওর, কিন্তু আদার্স কোনো কথা বলবে না। তাই বিজেপি যত নেতারা আছে, অলি গলি যেখানেই যাবে, উল্টোপাল্টা ভাষণ দিলে কিন্তু সেই ভাষণে কেউ পা ফেলবেন না। বিজেপি ভোট দেওয়া মানে, আইএসএফ ভোট দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা, খাল কেটে কুমির আনা। বিজেপি আনা মানে খাল কেটে কুমির আনা। তো মানুষের আমি একটাই চিন্তা ভাবনা করছি, মা মাটি সরকার
আগামীকাল দরকার, ব্রেনে কিন্তু ঢুকে নেবে, আগামী দরকার। কারণ কিছু প্রবলেম হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য আছে, থাকবে, 2026 সালে আর বেশি থাকবে। তাই যতই করো হামলা, 2026 সালে জিতবে বাংলা। যতই চেষ্টা করুক না কেন, মোস্তানি করুক, যাই করুক, বহুত বড় বড় বাতালা বিজেপির এখন নেতারা দেবে। আমরা দিল্লির 3000 বলেছিল, সেটাও দিতে পারবে না। নরেন্দ্র মোদী খুদ 12 সালে বলেছিল, 2012 সালে বলেছিল যে 14,000 টাকা, 1.5 লাখ টাকা করে দেবো, এই 15 লাখ টাকা করে দেবো জিরো অ্যাকাউন্টে। একটা পয়সা দেয়নি। যে কোনো কথাবার্তা বিজেপির নেতারা বলে, একটাও কোনো গ্যারান্টেড নেই, সব জালি ভুসি এবং ভাঁওতাবাজ। এই জন্যই প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুটো মানুষের হাত শক্ত করলে এই 12-13 কোটির মানুষের হাত শক্ত থাকবে। রাখছি, নমস্কার।